ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ডিম চপ তৈরির রেসিপি। এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং 2টি ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, এখানে 2টি আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে মেখে নিয়েছি। এবার বাদামি করে ভাজা করা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এটার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, এবার 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, এবার আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটা আলুর মধ্যে ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, আমাদের আলুটা মাখানো হয়ে গেছে। ভিউয়ার্স, এবার মাখানো আলু থেকে কিছু পরিমাণ আলু নিয়ে এখানে রাখবো। এবার একটু চেপে দিব। এবার একটি ডিম তার উপরে দিয়ে এর উপরে আরো কিছু আলু দিয়ে দিব। ডিমটা সম্পূর্ণ আলু দিয়ে ঢেকে দিব। এভাবে চপের আকৃতিতে করে নিব। এভাবেই আবার আরো কিছু আলু নিব। এবার আরেকটি ডিম তার উপর দিয়ে তার উপর আরেকটু আলু দিয়ে দিব। এভাবেই ভিউয়ার্স একটা একটা করে চপ তৈরি করে নিব। ভিউয়ার্স, আমাদের চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা ফ্রাই প্যানে ভেজে নিব। ভিউয়ার্স, এবার একটি বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা মেখে নিব। ভিউয়ার্স, আমাদের বেসনগুলো হয়ে গেছে। এবার আমরা ডিম চপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানের তেলে দিয়ে দিব। এভাবে একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিব।
চপের নিচের পিঠ হয়ে গেলে এবার আমরা উল্টে নিব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ডিম চপ হয়ে গেছে। এবার আমরা তেল থেকে উঠিয়ে নিব। ভিউয়ার্স, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।